আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো দোয়া করছি আল্লাহর কাছে সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচুর লতি নিয়ে। তো দেখুন, আমি এই লতিগুলি আমি পরিষ্কার করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তবে একটা কথা আজকে জানাবো আপনাদেরকে, এই কচুর লতি দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়েছে। কিভাবে বটি ছাড়াই আমি পরিষ্কার করেছি সেটা আমি আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি এক সময় বলে দিব। তো এই কচুর লতি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, শুকনো মরিচ বেটে নিয়েছি এবং জিরা বাটা নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ ছিলে নিয়েছি। তো চলুন কচুর লতি রান্না করা যাক। তো কচুর লতিটা আমি এখন এই যে পানি বসায় দিয়েছি। এখন আমি এটা গরম পানিতে কচুর লতিগুলো দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব। এখানে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলা একটু হালকা লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো মাখিয়ে নেব। চিংড়ি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভাজবো। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। তো আমি প্রতিটা ভিডিওতে বলে দিই যে আপনারা সবসময় সরিষার তেল খাওয়া অভ্যাস করুন। সরিষার তেল দিয়ে আপনারা খেলে দেখা যাচ্ছে স্বাস্থ্য এবং সুস্থ থাকবেন, গ্যাস্ট্রিক হবে না, নিজেও সুস্থ থাকতে পারবেন এবং পরিবারের বাচ্চা ছেলে সন্তানদেরকে নিয়েও আপনারা সুস্থ থাকতে পারবেন। তো এই কচুর লতি দেখেন আমি অপর পাশে কচুর লতি বসায় দিয়েছি। এটা সিদ্ধ হতে থাক, বেশি সিদ্ধ করানো যাবে না। দেখুন কত সুন্দর ছিলানো হয়ে গেছে। আমি একটা টিপস দিয়ে দিব, আপনারা এখন থেকে এইভাবেই কচুর লতি ছিলে নিতে পারবেন। আমি ইউটিউবে দেখি যে বটিতে অনেক কষ্ট করে ছিলে তারপরে রান্না করে। তো আজকে আমি এমন একটা টিপস বলে দেব আপনাদেরকে, যা ঝামেলা কষ্ট ছাড়াই আপনারা খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি কচুর লতিতে আপনারা ছিলে কেটে নিতে পারবেন। কারণ এই কচুর লতি ছিলতে কিন্তু অনেক কষ্ট, অনেক সময়ও লাগে। এই জন্য কষ্ট ছাড়াই নো ঝামেলা ঝটপট করে তাড়াতাড়ি কচুর লতিটা আমরা কেটে নিতে পারবো। সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে বলে দিব, দেখাবো। আপনারা সেই পর্যন্ত আপনারা আমার রান্নার সঙ্গে পাশেই থাকুন। দেখুন চিংড়ি মাছটা ভাজানো হয়ে গেছে, বেশি কড়া ভাজানো যাবে না, হালকা ভাজতে হবে। এখন আমি এই পাশে আমার কচুর লতিটাও হালকা সিদ্ধ হয়ে আসছে, আমি এই দুটোই নামিয়ে ফেলব। আমি এখন কড়াইতে সরিষার তেলটা দিয়ে দিব। এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি।
কচুরলতির তরকারি খেতে অনেকই টেস্ট, কিন্তু একটু কষ্ট করতে হয়। এখানে আমি এখন শিলপাটা যে মশলাগুলো যে বেটেছিলাম সেই ধোয়া পানিগুলো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া পানি। পরিমাণ মতো একটু লবণ কম দেব, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লতিতে এবং মাছের মধ্যে লবণ দেওয়ানো আছে, এই জন্য অতিরিক্ত দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে লতিটা ঢেলে দেব, সিদ্ধ করা লতি। একটু আস্তে আস্তে আলতো করে লাগতে হবে, নাহলে গলে যাবে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছ লতি দিয়ে রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। দেখুন কত সুন্দর হয়েছে লতি রান্নাটা। তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, ভালোই লাগবে আশা করছি। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। তো আমি এবার আপনাদেরকে দেখাবো লতিটা কিভাবে তাড়াতাড়ি পরিষ্কার করানো যাবে বটি ছাড়াই। দেখুন এই যে এটা মানে আমরা যে বাসন পরিষ্কার করি ছোপ দিয়ে, দেখতে পাচ্ছেন এই ছোপটা দিয়ে এই যে কচুরলতি, এই দেখুন অনেক নোংরা, দেখতে পাচ্ছেন কি না। এই দেখুন কচুরলতিটা একদম অপরিষ্কার, আর আমি নিয়েছি বাসন মাজা যে পরিষ্কার করি সেটা ছোপ। এই ছোপটা দিয়ে আপনারা কিভাবে ধরবেন, এই যে এইভাবে, এই দেখুন আমি ধরছি, এইভাবে ধরবেন, এইভাবে করে নেবেন। দেখুন পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। এই একদম পরিষ্কার হয়ে গেল, নোংরা একদম নাই। এখন শুধু বটিতে কেটে নিলেই হয়ে যাবে, ঝটপট, কোনো কষ্ট হলো না। তো আমি এই দেখুন এই যে এখানে আরেকটা ছোপ আছে, আমি পরিষ্কার করে নিয়েছিলাম, এটা নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা পরিষ্কার করে রান্না করে খাবেন, কষ্টটাও কম হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।